ঠিক আছে বাবু। চল সামনে চল তো দেখি। ভাই 8 নম্বর ঘাট কমপ্লিট তো। ওঠেন। এই কি হয়েছে কি? টাকা দেওয়ার কথা ছিল 5,000, দেশে 3,000। এখন কি করবো? আর 2000 কই? আর 2,000 দিইনি। কি ব্যাপারটা কি? বস, আমার মেয়ের বিয়েতে আমি ভেঙে ফেলেছি, আমি রাত দিতে পারবো না বস। না এমন তো কথা না। আমার খুব অসুবিধা। আমি তো ওই একটু মাফ 2000 করে দেন, আমার খুব কম বলে অসুবিধা। কোনো কথা আমার ভিতরে নেই। বস আমি এখন কি করতে পারি, আমার খুব অসুবিধে। মেলা দিনা যাই করে আমি বিয়ে দিছি। থাম দেখি। টাকা 3000 কই? বাবুর কাছে বস। কিরে বাবু, টাকা 3000 দে। বস টাকা তো 3,000 নিয়েছিলাম, হ্যাঁ তার থেকে 1,000 খরচ করে ফেলাইছি। কি রে বাবু, বস 3,000 টাকা 1000 টাকা দিয়েছে, তুই খরচ। 1,000 টাকা খরচ করেছি কেন? শেষ পর্যন্ত তোরা আমার সাথেও বাটপাড়ি করলি? বস বাদ দেন তো, ছোট ভাই বিঘার ও কিছু বলার দরকার না। না আর ওই- আমার সাথে বাটপাড়ি আর করা। ওই বোঝেন না, আমি তো তোমাদের ঠিক মতন শেয়ার ঠিক দিয়েই আছে। যাচ্ছি। ঠিক আছে বস, তারপরে ছোট ভাই বিঘার বাদ দেন, মাথা গরম করেন না বস। আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি আর বাকি 2000 দে। হ্যাঁ বাবু, 2,000 টাকা দে। আরে এক জায়গায় এত দেরি করলে হবে? আর দেখি ওকে দিয়ে দে। বস মেয়ের বিয়ে বলে কথা। বস ওনার টাকা ফেরত দেবে না? হ্যাঁ টাকা ফেরত দিয়ে দিতে হবে। মেয়ের বিয়ের কথা বলেছে না, বস যা বলেছে তাই। আমরা মাস্তানি করি, যা কিছু করি ইমান বজায় রেখে করে যাব। আর আমার সঙ্গে থাকতে হলে এই ধর্ম পালন করতে হবে। ঠিক আছে আমি বস। কি বোঝাতে ঠিক আছে পারছি? বস, ঠিক আছে, আপনি যা বলবেন তাই। 2 টাকা ফেরত দে। তাই না? বড় ভাই, এই দানের কথা চিরদিন মনে থাকবে। না ভাই, চিরদিন মনে আমার থাকবে। আপনি যা করলেন আমি জীবনে কোনদিন ভুলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আমরা দোয়া করি বলতে পারবো না। ঠিক আছে। মেয়েটাকে সুষ্ঠুভাবে যেন সুন্দরভাবে বিয়ে শাদীটা সম্পন্ন হয়, আমরা বস। দোয়া করি। খুব ভালো একটা কাজ করেছেন বস। আমার সঙ্গে যতদিন থাকা হবে ততদিন এমন ভাবেই চলতে হবে। চল সামনে চল। ঠিক আছে বস। এ বাবু, জি চালা। জি বলেন ভাই। তুই সেদিন যে ওই বছরে 1,000 টাকা মাইরে দিলি, তা তুই কিভাবে মারলি? আমারে 500 টাকা দিলি না, এটা কি ঠিক করলি তুই? ভাই বিষয়টা হচ্ছে কি, ওই টাকা আমার কাছে আছে, কিন্তু আমি ওই 1 প্যাকেট সিগারেট কিনেছি, আর কি দেখি করে কিছু টাকা খরচ হয়েছে। তো তুই 1,000 টাকা মাইরে দিলি, আমার তো তুই বলতে পারছিস না। আচ্ছা ও সমস্যা নেই, দেওয়া যাবেন, সমস্যা নেই। আর হয়ে যায়। এই তো সামনে যাই একটু ঘুরে আসি। আচ্ছা যা। আল্লাহ ফুলাফান বছরের উপরে বাদ পারি, আমারেও টাকা দিল না 500 টাকা দেবেন কিনা কি? আচ্ছা এই ঠিক আছে বস। গায়ে পানি মারলো কে? দেখতো দেখতো ভিজে কি হয়েছে? কে দেখ এই। পানি মারছে কে? এই ও ধরে নে। পানি মারিছিস তুই আমার বসার গায়ে, দেখে শুনে পানি ফেলাতে পারিস না? এই গায়ে পানি মারছিস তুই? জি ভাই, আমি তো দেখিনি। কি করিস রে? মানুষ দেখে পানি ফেলিসনি, আবার কথা বলিস? ভাই ভুল হয়েছে, আমি দেখিনি। বস দাঁড়ান দেখি, ওই ফুলাফান মানুষ যা হয়েছে কিছু মনে করেন না। অপরাধের ক্ষমা করলে অপরাধ দিন দিন বাড়তে থাকে। আগামীতে আর কারোর সঙ্গে যাতে না করে তার জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত।
ওর শাস্তি পাওয়ানো হয়েছে, অবশ্যই বস। ওর শাস্তি দিতে হবে। আমি যা বলি, আমরা এখান থেকে মেন রোডে উঠবো, ততক্ষণ তুই মাথা নিচে করে দাঁড়ায় থাকবি। এইটাই তোর আজকের মতো শাস্তি। এই ওনে বসা। না, ও মাথা এইখানে নিচে করে দাঁড়া, মাথা নিচে কর। যা বলে মাথা নিচে কর। ওই মাথা নিচে কর। মাথা নিচে কর। আমরা আমরা মেন যতক্ষণ রোডে না না যাই, ওঠা পর্যন্ত ততক্ষণ মাথা মাথা ধরে উঁচু উঁচু হয় না। এইটাই তোর আজকের শাস্তি। বসা। এই ওই যে ওই ব্রাহ্মণ পাড়ায় ওই যে 5 লাখ ধরা হয়েছে যার কাছে, সে টাকা তোলার পর তোর কি হয়েছে? বস ওখান থেকে 3 লাখ টাকা পাইছি, আর 2 লাখ টাকা কাজটা উঠাবে কন্ট্রাক্টর, তারপরে দিবে। শোন, ও হচ্ছে গরিব মারে বড় লোক হয়েছে, আর ওই বড় লোক মারে আমরা গরিবকে দেবো। আমার নীতি, আমার আদর্শ এইটুকু, তোরা জানিস। হ্যাঁ, দেখলাম না সেদিন, তা- ভালো কাজ করেছেন বস। হ্যাঁ, এটাই হবে। না, আর ওই- আমার আগের দিনের কাজটা খুব ভালো লাগে জানো? হ্যাঁ, এখন ওই গাজীপাড়া আর ওই যে ওই রহমত গাজী নাকি ওই লোকের নাম, হ্যাঁ, রহমত গাজী। ওর সাথে যে কথাটা হয়েছিল সেদিন, চিঠি পাঠাই দেওয়া হয়েছিল যে তোমাকে 10,000 টাকা দিতে হবে, বেশি ধরা হয়নি। বস ও আছে ওই টাকা পয়সা লাগায়, খুব চাপা টাইপের, ও টাকা দিতে জানে না। এইটা বাবুর এলাকা, ওরে ওরে ওইটা বাবুর এলাকা, ওটা আমি কন্ট্রোল করব। বিষয়টা আমি ওই বাবু দেই। টাকা কিভাবে আনতে হয় ওর কাছ থেকে এটা আমি আপনার দেখাই দিবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে তারপর ওইভাবে মোটামুটি আজকের ওই একদম এই লর্ড স্টাইলে ওই মোবাইল টিপতে টিপতে আমাদের সালাম না দিয়ে কে চলে গেল ওইটা ফিনিশ। বস ও তো পাশে বাড়ি, ওর পাশেই বাড়ি, এই পাশে বাড়ি। এখান থেকে গেল, আমাদেরকে সম্মানও করলো না, যেন মনে হলো ওর রাজত্বে আমরা আসছি। ওরে বাবু ওরে ডাক দিন তো। এই এদিকে আয়, এদিকে আয়, বস ডাকতেছে। এই দাঁড়া। ফোন একটা ধরে নিয়ে বসের সামনে যে আইটিয়ে যাচ্ছিস, এখানে বস বসে রয়েছে দেখি। বিন্দু পরিমাণ সম্মান দিনি আমার বস। ওর বাবার নাম কি? বাপের নাম জিজ্ঞাসা কর, বাপের নাম কি ওর? বাপের নাম কি? ওর বাবার নাম সবেদ আলী। ওরা 5,000 টাকা চান্দা হিসাব করে রাখ। আচ্ছা ঠিক আছে বস কি করবো রে? তুই আসছিস কোথা থেকে? এই দোকান থেকে তো? এর শাস্তি হচ্ছে, এ প্রথমে আবার ওই দোকানে যাবে, হুম। ওইখান থেকে মাথা নিচে করে, পায়ে স্যান্ডেল খুলে হাতে নিয়ে মাথা নিচে করে আমাদের সামনে দিয়ে আবার যাবে। যা, ওকে সেখানে যেতে বস যা বল। বলেছে তাই শোন। যা, যা। ওই ওই যে স্যান্ডেল খুলে নিয়ে বসের সামনে যাইতে যা। মাথা নিচে করে দেওয়া লাগবে, কথাটা মনে রাখিস। দেখছিস ওর দুঃসাহস কত? বল এখনো জুতো খুলে হাতে নেয়নি, আর তোরা ক্ষমা করতে বস বলিস? বস এখন আমতাম আমতাম করে। তো খুলে হাতে নিয়ে যা। এত দেরি লাগে? তখন মানুষকে সম্মান দিতে জানেন। বস চলেন, বাসার দিকে যাই। আসেন বস, ওই কালকে ওই জায়গায় যাওয়া লাগবে। টাকা বস, বস আপনার অনেকদিন ধরে একটা কথা বলবো। কি কথা? অনেকদিন ধরে তো আপনার সাথে কাজ করতেছি। আচ্ছা, আপনার তো বয়স একটু ভারী হয়ে উঠেছে, এখন মূল দায়িত্বটা একটু আরেকজনের পরে বুঝে দিলে হয় না? আর একজন মানে? হ্যাঁ আমার পরে আপনার তো অনেক বস বয়স। কি বলে? ওই ওই একদম চুপ, বস 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 একবার মাথা উড়ে গেল। এ বাবু এই, পথ মারবি আমি এই 5 বছর ধরে বছর পাঁচ ঘুরি। এত বড় সাহস তুই আমার উপর কথা বলিস? বস, 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 থামেন, থামেন। আর তুই এরকম একটা কথা বলিস, আগের দিনে 1,000 টাকা নিছিস। ও আজ যদি মারা যায় পরে তো আমারও আর কথা। সিনিয়র জুনিয়র মানুষ তো। আর তুই আমার মরার কথা, আমার মরার আশা করতেছিস তুইও? বস, সবাই তো মরতে গেছে। এই চল। বয়স হয়ে গেছে না বস। হ্যালো, হ্যাঁ ওই এলাকা ছাড়ে এসছি। ঠিক আছে, আসতেছি। এই শোন, একটা সংবাদ পাইছি, এই বাড়ি নতুন একটা ভাড়াটিয়া আসছে, খুব টাকা হলো, কিন্তু এখনো আমাদের চাঁদা দেয় নাই। এই এলাকায় বসবাস করবে চাঁদা না দিয়ে। তোরা কি করিস? না বাস এই বাড়ি তো? হ্যাঁ, এই বাড়ি। এই বাড়ি। বাবু এই ওনাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, দেখ তো ঠিক আছে। কোথায় উনি, আগে দেখ।
ধরে নিয়ে আয় তো। বাসার ভাই বাসা আছে? হ্যাঁ কে? এই তো আমরা এলাকা। কি ভাই? আপনার সাথে কিছু কথা ছিল, বস ডাকতেছে। তো আসেন, ভিতরে আসেন। না না, বসার টাইম নেই, আপনি বাইরে আসেন। ও ব্যস্ত, অনেক ব্যস্ত, বস ডাকতেছে, বস ওই রাস্তায় দাঁড়ায় আছে। আসেন। আচ্ছা আচ্ছা। বস এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম বাসার? জি। এখানে ভাড়া বাড়িতে উঠছেন? হ্যাঁ এই তো এই বাড়িতে থাকি। আসেন চা খেয়ে কথা বলি। না ভাই, থাক থাক, বস করে কথা বলবো। আমি কিছু বলি, আপনার সাথে কিছু কথা আছে। আসেন আসেন, কথা বলবো তো অবশ্যই। আরে ভাই বলি কি, এখন সময় নেই। আসেন বস এই আসেন, বাসায় যান, ঠিক আছে। চলুন চলুন। আমি কি বলি শোনো, আমরা কটা কথা বলে চলে যাবো, বস কিছু কথা বলবে এখন। ওই আপনি এখানে আসছেন, সৌজন্যমূলক কিছু কথা বলার প্রয়োজন তো আপনার থাকা উচিত ছিল, কিন্তু বলেননি যখন, আমরা নিজেরাই এসে পড়লাম। এখন এই বলছি যে আপনার প্রকৃত বাড়ি কোথায়? জি আমি তো আসলে বলছি যে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আসছেন, তা আসলে আপনার পেশা কি বলা যাবে কি? আসলে পেশা বলতে তেমন কিছু না, তো যাক ভালোই হলো আপনার এলাকার ছেলেরা আসছেন, পরিচিত হব, কথা বলবো, এখানে তো আমি থাকবো, তো সমস্যা নেই। আসলে আমাদের পরিচিত হওয়ার খুব একটা সময় হাতে নেই, আপনার সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি, যেটা আপনার পক্ষে মঙ্গল হবে। কথা বলেন। আপনারা কাজের কথা বলেন। আপনারা আসবেন, এখানে চা খাবেন, একসাথে গল্প করবো। ভাই আমাদের ওই রকম সময় নাই, বুঝলেন নি? সময় তুমি করে নিতে হয়, না, আমাদের সময় নাই, বস কিছু কথা বলবে আপনার সঙ্গে, ওইগুলো একটু মাথা দিয়ে শুনুন। ঘটনা হচ্ছে এখানে যারা এলাকাবাসী হয় বা এলাকাবাসী যারা আছে এবং যারা নতুন আসে, তারা সকলেই আমাদেরকে মাস শেষে একটা মাসোহারা দেয়। মাসোহারা, এই মাসোহারার আওতায় যারা আছে সে লিস্ট আমাদের কাছে আছে, সে লিস্টভুক্ত আপনি একজন। লিস্টের নাম তুলছো তো? জি বস। আচ্ছা, এখন সেই মাসোহারার বিষয়টা আপনার সাথে একটা সেটেল করতে আসছে। এই ভাই কয় মাস হয়েছে আছে এখানে এই এলাকায়? এই তো 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস হয়ে গেছে? জি বস। আর তোরা এতদিন বিষয়টা আমাকে জানাসনি? বস বিভিন্ন কাজের জন্য এত কাজ আমাদের বস, আমরা তো এই টাইম পাই না, আমাদের মনে থাকে না সবকিছু। আচ্ছা আচ্ছা ভাই, একসঙ্গে নেন। আচ্ছা আচ্ছা, এই কি বলতেছিলাম, মাসোহারা? হ্যাঁ মাসোহারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এই মাসোহারার পরিমাণটা কেমন? মানে আমার খুব বেশি ইনকাম না তো, অল্প। আপনাদের মাসোহারা কিভাবে নেন আপনারা, যদি একটু বলতেন তো আমি সেভাবে। আপনি তো এখানে নতুন আসছেন, সেজন্য আপনি জানেন না। না না, ওই আমরা মাথা প্রতি আর কি, বাড়ির যে অভিভাবকের সেইভাবে, মানে মাথা প্রতি মাসে 50,000, বেশি না। ওটা আপনার পক্ষে অসুবিধা হবে না। আর আমার লোকজন এমনি আপনাকে জানাই দিত, আপনারা যখন এর সামনে এসেই পড়ছি, মাস শেষে 50,000 টাকা আমার লোকজন আসবে, তাদেরকে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, মাসোয়ারায় কোনো সমস্যা নাই? আপনার কোনো আপত্তি আছে এতে? না 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 না, আপত্তি না। মাসোয়ারা বলতেছিলাম, মাসোয়ারা তো আমি অবশ্যই দেবো। হ্যাঁ, তা তো দিতেই হবে, কারণ আপনারা এলাকার মানুষ, আপনাদের তো একটা খরচ আছে, মানে আপনারা এইভাবে চলেন আর কি। কথা সংক্ষেপে করেন, আমাদের এখানে হাতে অনেক সময় নেই, আমরা আরো কয়েক জায়গায় যাওয়ার দরকার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলেন। টাকাও দিবেন, চাও খাইতে দিবেন। অবশ্যই অবশ্যই, আপনারা চা খাবেন, নাস্তা করবেন। মনে হচ্ছে এর কাছে অনেক টাকা পয়সা, 50,000 কম হয়ে না না থাক, যাক পরে ধাপে দেখা যাবে, পরে ধাপে সব কিছু দেখা যাবে না। তো চলেন ভিতরে চল যাই দেখি। আচ্ছা না, ফোনে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 স্যার। হ্যাঁ স্যার, আমি আছি, ঠিক মতো আছি স্যার, কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার আছি স্যার। তার সঙ্গে চিনি খেয়ে না থাকলে ডায়রিয়া। না স্যার, তেমন দেখি কি বলে, দেখি তেমন কোনো সমস্যা নেই স্যার। আপনি এসব ফোন টোন করার সময় নাকি আমার উপরে স্যার পুরোপুরি আস্থা রাখেন স্যার, ভরসা রাখেন, কোনো সমস্যা নেই। না স্যার, এগুলো তো আমার ফেস করতে হয় স্যার, এগুলো আমি তো আপনি জানেন এরকম ধরনের ফেস তো স্যার আমি করে থাকি স্যার। হ্যাঁ, এলাকায় যারা আছে মোটামুটি
কোনো সমস্যা নাই। হ্যাঁ 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 স্যার, এরকম এরকম ঘটনা স্যার আমি তো ফেস করতে পারি স্যার। আমি না না স্যার, আমি ভীত না স্যার, আমি ঠিক আছে। হ্যাঁ জি জি স্যার, আরও সাইজ করে বলা মানে সমস্যা নেই, মোটামুটি। হ্যাঁ আর যদি একটা বাকি আছে মনে হচ্ছে ওগুলো স্যার আমি বস আজকে ছেঁচা খাবে। অভিযান চলতেছে স্যার, আমি কেটে পড়ি। সাইজ করে ফেলাবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, সব ঠিক আছে স্যার। এই তো হ্যাঁ স্যার, আমি পাইছি স্যার, পাইছি। হ্যাঁ পাইছি তো স্যার। ভাই দ্রুত কথা শেষ করেন। পাইছি, আমার সামনে ছিল, দুজন দেখতেছি না স্যার, ওই ওদের যে বস না। হ্যাঁ স্যার বস, আমার খুব বেশি সমস্যা নাই, বসের পায়ে গেছি, আমি সাইজ করতেছি স্যার। আপনি আমার উপর পুরো আস্থা রাখেন স্যার, বিশ্বাস রাখেন। আচ্ছা ভাই, হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে স্যার, আমি কথা বলতেছি স্যার। আচ্ছা 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 ওকে ওকে স্যার ওকে। তো ভাই এই বলতেছিলাম না যে আপনি চা খাতে যাবেন আমার ওখানে, আপনি তো যাতে আসছেন না, আসেন চা খাই। না ভাই, আপনার চা খাওয়ার দরকার নেই, অন্য একদিন খাবো আজকে, মানে আসে পরিচিত হলাম এই আর কি। না ভাই আমি ভাই আমি কি বলি শোনেন, ক্ষমা করবেন, ওই আপনার কাছে ডিস্টার্ব করলাম তো। না না ডিস্টার্বের কিছু নাই, চা খাবেন। না 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 থাক থাক থাক, আজকে থাক, অন্য একদিন। চা তো ভাই আপনার খাতে ভাই, কোনো সমস্যা নাই ভাই, হাত ছাড়েন না, সমস্যা নাই ভাই। আপনি আরে ভাই হাতটা ছাড়েন তো দেখি, আপনি চলেন ভাই, চা খাওয়ার দরকার নেই। আরে শার্ট কি একটা অবস্থা, আপনি ভাই আপনাকে আপনাকে মানে দীর্ঘ সময় ধরে আপনি বসে বসে চা খাবেন, গল্প করবেন, সে ব্যবস্থা তো আমি করবই। কোনো বুঝতে পারছি যে আপনি আসলে না 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 বুঝাবুঝি কিছু আসলে আমি ওই এমনি আসছিলাম পরিচিত হতে, আর এমনি যতক্ষণ কথা হয়েছে ওগুলো সব আসল কথা না, আসলে এমনি বুঝাবুঝি থাকে তো ভাই, কাজ করতে আপনার যত টাকা লাগে। আরে ভাই আসি, আমি বললাম তো আমি অন্য একদিন চা খেয়ে যাবো। অনেক কষ্ট করে আসতে না বলে কষ্ট হয়েছে, আপনার সাথে দূরে ছিল দেখতেছি না, ওরা আছে পাশেই আছে আর কি। আপনি আমি আসি না ভাই। না ভাই চা আপনাকে তো খাতে হবে। আরে ভাই থাক তো, আমি বলছি আপনি চা খান, কোথায় বিস্কুট খান, তারপরে কোথায় কুরমা পোলাও বিরিয়ানি খান, তো সেটা তো আমার দেখতে হবে তাই না? আপনি আমার এখানে যাবেন না ভাই, আপনার দেখা লাগবে না, আপনার বাদ দিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ভালো থাকেন। যদি এগুলো চললে আবার দেখা হবে। আমি আসি, যদি না চলে তাহলে কিন্তু আমাদের যাতে আর এভাবে দেখা না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাই। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আচ্ছা ঠিক আছে, আমাদের যেন দেখা না হয়, দেখা হইলে তো আবার চা খাওয়ার প্রয়োজন হবে তো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।